এক নজরে দেখে নেওয়া যাক নতুন সরকারি বেতন কাঠামোতে আসলে কি কি থাকছে। যেখানে থাকছে বাস্তবায়ন কমিটি, বাজেট ও বরাদ্দ, বেতন বৃদ্ধির হার, আওতাভুক্ত সুবিধাভোগী এবং বর্তমান প্রেক্ষাপট ও প্রক্রিয়া। বাস্তবায়ন পদ্ধতিতে সুপারিশকৃত 2 বছর মেয়াদী একটি পরিকল্পনা এখন গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে 100% মূল বেতন বৃদ্ধি করা হবে এবং দ্বিতীয় ধাপে সংশোধিত ভাতাগুলো প্রদান করা হবে। বাজেট এবং বরাদ্দ। বাজেটে এবার সর্বশেষ বাজেটে জুলাই মাসে মোট 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে কার্যকরী তারিখ হচ্ছে 1 জুলাই 2026 থেকে। এখানে নিট জনসেবা খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 41,444 কোটি টাকা। জনসেবা খাতে বরাদ্দের পরিমাণ। আর বেতন বৃদ্ধির হার যদি আমরা একটু দেখি, গ্রেড 1 থেকে 10 পর্যন্ত 100% বা তার কিছু কম, আর গ্রেড 11 থেকে 20 পর্যন্ত গড়ে 130% স্যালারি বৃদ্ধি করা হচ্ছে। কমিশনের সুপারিশ ছিল 100% থেকে 142% বৃদ্ধি করা। মহার্ঘ ভাতা এবং ইনক্রিমেন্ট সমন্বয় করা। তাছাড়া আমরা যদি আওতাভুক্ত সুবিধাভোগীগুলোকে দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 14 লক্ষ সরকারি কর্মচারী, 9 লক্ষ পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এর আওতাভুক্ত হিসেবে রয়েছে। আর বর্তমান প্রেক্ষাপট এবং প্রক্রিয়ায় যা 11 বছর পর নতুন কাঠামো, যেটা পূর্ববর্তী ছিল 2015 সালে, এবং মুদ্রাস্ফীতি অনুসারে আমাদের যে টাকার মূল্য যে আসলে নিচে নেমে গেছে, সেই অনুসারে আসলে মানুষের জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পেয়ে গেছে, সেটার সাথে সমন্বয় করার জন্য এই সরকারের এই উদ্যোগ। এবং গ্যাজেট প্রকাশ করা হচ্ছে জুলাই 2026-এর মাঝামাঝি কোনো সময়, কেননা পুরো প্রক্রিয়ায় অলরেডি কমপ্লিট, জাস্ট প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বর্তমান এই গ্যাজেটটি।